সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমি আশা করি সবাই ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। তো আমরা বিগত ক্লাসগুলো বেসিক ক্লাস দিছি, অনুশীলনের অঙ্কগুলো করাইছি তোমাদেরকে। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা সৃজনশীল প্রশ্নে যাব, যদিও বা এটা অনুশীলনের একটা প্রশ্ন। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা নবম দশম শ্রেণীতে যারা আছো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় যে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো, এখানে যে জ্ঞানমূলক প্রশ্নটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় সময় বিভিন্ন বোর্ডের মধ্যে দেখা যায়। সেজন্য আমি মনে করি এই প্রশ্নটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি আমরা এটা একটু আজকে করতে যাব। দেখি আমরা একটু প্রশ্নটা দেখি, প্রশ্ন একটু পড়াইছি তোমাদেরকে, তোমরা একটু ওইদিকে তাকাও। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার হলে প্রথম যে প্রশ্নটা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন কোণ এ সমান 30 ডিগ্রি হলে দেখাও যে সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ ইকুয়ালস টু সেক স্কয়ার এ ইনটু কোসেক স্কয়ার এ। তাহলে আমরা লিখব ক নাম্বার প্রশ্ন। দেওয়া আছে কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। আমরা ত্রিভুজটা একটু অঙ্কন করব। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বি 90 ডিগ্রি, এটাকে এ দিলাম, বি সি, এবিসি। তো যেখানে দেওয়া আছে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এসির দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ত্রিভুজ এবিসিএ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি সমান √, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির মানটা পুট করে দাও, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 25 প্লাস 144, √169 কে 13 হোল স্কয়ার, রুটার স্কয়ার ক্যান্সেল, 13, এটাই হবে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, পরের অঙ্কটা আমরা করতে যাবো এখন। পরের অঙ্কটা একটু দেখো তোমরা। কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা চিত্রটা প্রেজেন্টেশন করলাম। এই যেখানে এবি বাহুর মান, বিসি বাহুর মান, এসিটা আমরা খ নং থেকে পেয়েছিলাম। কোণ সি সমান থিটা হলে, কোণ সি যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। হ্যাঁ, ত্রিভুজ এবিসি হতে ত্রিভুজ এবিসি হতে পাই সাইন থিটা সমান সাইন থিটা, যেহেতু আমাদের থিটা কোণটা এখানে, সেক্ষেত্রে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব এবি, অতিভুজ এসি। এবির মান হচ্ছে 5, এসির মান হচ্ছে 13, এবং cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি ডিভাইডেড বাই এসি। ওকে, ভূমি হচ্ছে সন্নিহিত বাহুটা। তাহলে বিসি বাহুর মান হচ্ছে 12, এসির মান 13। আমরা এই মানগুলো আগে চিত্র থেকে আমরা কি করব, ফাইন্ড আউট করব। ফ্রম দ্য ফিগার ফাইন্ড আউট দ্য ভ্যালু সাইন থিটা ইকুয়ালস টু 5/13, cos theta equals to 12/13. ওকে, এখন
সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার মানটা পুট করে দাও, 5/13 প্লাস cos theta 12/13 ইকুয়ালস টু, আমরা লসাগু নিব এলসিএম 13, লসাগু নিলাম 13, তাহলে এখানে ভাগ দিলে 1 থাকে, একে 5 গুণ করলে 5 একে 5 যোগ 13 মধ্যে ভাগ করলে 1, একে 12 দিয়ে গুণ করলে 12 একে 12, সুতরাং 17/13 এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরের অঙ্কটা একটু দেখো। পরের অঙ্কটা হচ্ছে কোণ এ সমান 30 ডিগ্রি হলেই দেখাও যে sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু sec স্কয়ার a ইনটু cos স্কয়ার a। কেমন? তো আমি চিত্রটা প্রেজেন্টেশন করলাম সে আমাদের অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী। তাহলে আমরা এখন কোণ এ সমান 30 ডিগ্রি হলেই দেখাও যে sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান sec স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে দেখো তোমরা এখানে দেওয়া আছে কোণ এ সমান 30 ডিগ্রি, বামপক্ষ সমান sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sec স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি। কেমন? sec স্কয়ার 30 ডিগ্রির মান কত? √2/√3, এখানে স্কয়ার আছে সেজন্য হলো স্কয়ার, এটার মান হচ্ছে 2 স্কয়ার, যদি ওখানে 4 রুটের স্কয়ার ক্যান্সেল 3 প্লাস 4 লসাগু নাও 3 12 4 প্লাস 3 সাইডে 12 16/3, এটা বাম পক্ষ 16/ কত? 3। ডান পক্ষ সমান sec স্কয়ার a ইনটু cos স্কয়ার a। sec স্কয়ার a সমান 2/√3 হোল স্কয়ার ইনটু cos স্কয়ার a সমান কত? 2 2 গুণে 4 রুটের স্কয়ার ক্যান্সেল 3 ইনটু 2 গুণে কত? 4, তাহলে 4 4 গুণ করলে 16/3। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোটা কি আছে? মিল আছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে একটু দেখো তোমরা এক নজরে একটা গ্লান্স। তো আশা করি আজকে আমাদের অঙ্ক এতটুকু পর্যন্ত ছিল, আমরা অঙ্কটা শেষ করলাম। আমি আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝছো। তো আমরা যেহেতু দাফে দাফে অনেক দূরে গিয়েছি, 9.1 অঙ্ক করছি, 9.2, 9.2 এর একটা আজকে প্রথম একটা সৃজনশীল প্রশ্ন করলাম। সবাই আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।